শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশীদিন এই জীবনে তৃষার পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। বাবা, আমার গান টান সব গাওয়া হয়ে গেল, এখন আমাকে ছাড়লো নিকো। হ্যাঁ, এবার তোমাকে ওরা ছেড়ে দেবে পারি। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। না 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 মানে না স্যার, আসলে ওনাকে তো ওই গয়নার ব্যাগ সহ পাওয়া গিয়েছিল, সেই জন্যে স্যার মানে ওনাকে এখানে হ্যাঁ স্যার আটকে রেখেছি স্যার। না 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 স্যার, না ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ ওই জন্যে কোর্টে আসলে, হ্যাঁ কোর্টে ওগুলো জমা করিনি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি পাড়িকে ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ এক্ষুনি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, ওকে ছেড়ে দাও। যাও। সরি বোন, তুমি কেঁদো না। এখন সরি বলতেছে, দূর এখান থেকে। আমাকে বেবাড়ি যেতে দিলেনি, ভালো মন্দ খেতে দিলেনি, এখন বলছে সরি। দূর। বলো বলো বোন, তুমি তিরস্কার করো আমাকে। এমন গান যে গায়, সে যত তিরস্কারই করুক না কেন, তার সমস্ত তিরস্কার আমি মাথা পেতে নেব বোন। কিছু মনে করবেন না স্যার, আপনাদের হ্যারাস্ট হতে হলো। হ্যাঁ স্যার, একটা কথা ছিল আসলে, আমার ছোট মেয়েটাও এই একই রোগে আক্রান্ত। না, সে অবশ্য এরকম গান গাইতে পারে না, কিন্তু আমিও একজন অসহায় পিতা। আহা গো, তোর কি কষ্ট হলো বাপু। হ্যাঁ ও স্যার, ওর মেয়েকে একটু ট্রেনিং দিয়ে দাও দেখিনি। হ্যাঁ তাইলে একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ একদম ভালো হয়ে যাবে। এবার বুঝেছেন ও কেন আমাকে স্যার বলে ডাকে? বুঝেছি, ওর জীবনে তো তাও আপনার মতন একজন স্যার আছে, কিন্তু আমার মেয়ের জীবনে তো। আপনার অ্যাড্রেসটা? এই যে আমার অ্যাড্রেস। ঠিক আছে, এখন আসছি। আমি চলে যাবো। নিশ্চয়ই একদিন গিয়ে আপনার মেয়েকে দেখে আসবো। হ্যাঁ গো হ্যাঁ, আমার স্যার তোমার মেয়েকে দেখলে না একদম ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ টাঙ্গাপসি, বাড়ি চলো। হ্যাঁ চলো। রাঙা দিদি চলো বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। কিছু মনে করো না বোন। না 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 না, কিচ্ছু মনে করিনি গো। তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি বাবা, ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ বাপু, আমার মতো মেয়ে তোমার ঘরে আছে আমি জানিনি গো। আমার বাপ মা আমাকে নিয়ে কত জলে পুড়ে মরতেছে, আর তোমার মেয়েকে নিয়ে কত জলে পুড়ে মরতেছ, সেটা কি আর আমি বুঝতে পারছি নি? আমার মতো অচুকওয়ালা মানুষ যার ঘরে থাকবে না, তার কোনোদিনও ছাড়তে থাকবে না গো। কিচ্ছু মনে করিনি গো, কিচ্ছু মনে করিনি। এই যে স্যার তোমার ঘরে যাবে না, আর তোমার মেয়েকে দেখবে তো, দেখবে যে আমার তো এমনি করে দাঁড়াতেই পারতুম নি, তারপর এমন করে পড়ে যেতুম, স্যার দিয়ে না সব ঠিক করে দিয়েছে। হ্যাঁ দেখবে তোমার মেয়ের কাছে যখন যাবে না, তখন দেখবে কেমন করে ঠিক করে। এবারে না গেলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে। চল। আমি জানি না মিনা মানুষের মতো মানুষ হতে পেরেছি কিনা, তবে এই বাড়িটাই আমার আকাশ, আমার মুক্তি এই বাড়িটাতে। আমি এই বাড়ি থেকে তোমাকে কোনোদিন কোথাও যেতে বলবো না। আমিও যে এই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে ভেবে নিয়েছি। এই বাড়ির সুখ দুঃখ সব আমার।